তাহলে অনেকে বিরোধী হয়ে যাবে, প্রতিকূল অবস্থা তৈরি হয়ে যাবে। সব অবস্থায় আপনাকে তাওহীদের দাওয়াতকে এক নম্বরে রাখতে হবে। এটা হচ্ছে সালাফদের আদর্শ। কিন্তু অন্যদের আদর্শ, আমাদের তবলিগী ভাইদের আদর্শ শোনেন, তাদের আদর্শ কি? ফাজাইল বলতে হবে, হ্যাঁ, রাজাইল বলতে হবে না। ফাজাইল মানে হচ্ছে যেগুলো ফজিলত, এই তসবিহ করেন এত নেকি, এটা করেন এত নেকি, এই লক্ষ নেকি তো কোটি নেকি তো এত নেকি, হ্যাঁ, এই করলে এই সব, এই করলে এই সব, এক ওমরা পাবেন, এক হজ পাবেন, অসুবিধা নেই, কারণ এগুলোতে ঘৃণা ছড়াবে না তাদের ভাষায়। কিন্তু যদি বলেন আপনি যে তাবিজ বেঁধে আছেন শিরক, আপনি বলছেন যে বৃহস্পতিবারে বা রাত হলে দান খেরাত করা যাবে, রাত হলে কাউকে ধার দেওয়া যাবে না, এগুলো শিরকি আকীদা, বুঝা গেছে? অলৌকিক লক্ষণ শিরকি আকীদা, বলছে ঘৃণা ছড়াবে, এগুলো রাজাইল মানে নোংরামি, সমাজের আকীদার নোংরামি, আমল আখলাকের নোংরামি। জি, মানুষকে যদি পজিটিভ করতে বলেন তো সবাই কিন্তু পছন্দ করবে, তাই না? আপনার যদি বলি যে রাত্রে গিয়ে তাহাজ্জুদ পড়েন, কেউ রাগ করবেন? রাগ করবেন? কিন্তু যাদের টাকার নিচে কাপড় আছে আলহামদুলিল্লাহ প্রায় নাই, কারণ যারা নিয়মিত সেন্টার আসছেন অনেক ভালো, অন্যদের চাইতে অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে যদি বলি যে না, আপনার এই কাপড় হারাম কাপড়, জাহান্নামে নিয়ে যাবে, আপনি কাটেন, আপনি কিছু না বললে মনটা খারাপ করবে, লাগবে না? লাগবে না, কারণ আপনার ভুল ধারা হয়ে গেল। কিন্তু যে আপনাকে বলি যে আপনি 1 ঘন্টা আল্লাহর রাস্তায় তাহাজ্জুদ পড়েন, হাজার হাজার বার আপনি কালেমা তাওহীদ পড়েন, রাগ করবেন? খুশি হবে, যেমন অনেকে নেকির কথাই শিখাইল যে না, এই ফর্মুলা তবলিগী ফর্মুলা। আর আরেকটা ফর্মুলা হচ্ছে যে মানুষকে ঠিক করলে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে হইতে হবে, নাহলে কি করে ঠিক করবে? প্রশাসন হাতে নাই, তাহলে ক্ষমতা লাগবে। কথা বোঝা গেছে? এটাও মজা লাগে আবার, কারণ সবাই চাই ক্ষমতায় থাকতে, সবাই চাই হাকিম হইতে, কেউ মাহকুম হতে চাই না, সবাই হুকুম করতে চাই, হুকুম কারো শুনতে চাই না, কষ্ট লাগে, বুঝছেন না? আপনি হুকুম করতে মজা লাগবে প্রত্যেককে, আমাকে আপনাকে, কিন্তু আপনাকে যদি হুকুম করে যখন অফিসে যাচ্ছেন, তাল রোগ যাও আসো, এই কাজ করো, এই কাজ করো, বিরক্ত হয়ে যান। কিন্তু আপনি এরকম হুকুম রাত দিন করছেন, আপনাকে মজা লাগছে যে আমার অর্ডার চলছে, তাই না? সবাই ক্ষমতা পছন্দ করে, এটা মানুষের নেচার। যার ফলে আর এক দল কি করেছে, ইখওয়ানি জামাতিরা, ওরা বলছে না রাষ্ট্রীয় ক্ষমতা, ওইটাও ইন্টারেস্টেড, খুব মজার, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে হবে, একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা। কথা বলছেন? খুব পছন্দ লাগলো জামাতিদের দাওয়াত, তখন ওই জামাতে সব ভিড়ে গেল, কথা বোঝা গেছে? ইখওয়ানি দলে ভিড়ে গেল, আন্দোলন করা শুরু করলো। আল্লাহ হেফাজত করে, এগুলো নবী রাসূলের দাওয়াত নয়, আর এগুলো সাহাবায়ে কেরামদের দাওয়াত নয়। কোনটি দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শুরু, আগে তাওহীদ, আল্লাহর জমিনে এক আল্লাহকে সিজদা হবে, তাওয়াফ হবে একমাত্র আল্লাহর ঘর খানা কাবার, কোথাও তাওয়াফ হবে না, কোনো মাজার হবে না, কারো কবর হবে না, চাইবেন একমাত্র আল্লাহর কাছে, কারো কাছে চাওয়া যাবে না, ইয়া আলী, ইয়া গৌস, ইয়া খাজা, কারো কাছে চাওয়া যাবে না, বড় শিরক, কুফর, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? জি, তাওহীদ, তাওহীদের দুটো দিক বললাম, নেগেটিভ আর পজিটিভ। যেমন নিজে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে, তেমনই তাওহীদের দাওয়াত দিতে হবে, এটা থেকে শুরু সবচাইতে গুরুত্বের সাথে, যে কোনো অবস্থায়।